আহ, তো জিমেইল কানেকশন করার জন্য মেক.কম এ আপনারা সাইন ইন উইথ গুগল ট্রাই করে দেখতে পারেন। সাইন ইন উইথ গুগল কিভাবে করতে হয়, খুবই ইজি প্রসেস। শুধুমাত্র কন্টিনিউ অথরাইজ করে দিতে হয়। নতুন একটা উইন্ডো অ্যাপিয়ার হবে, সেটা কিভাবে করতে হয় সেটা একটু পরে দেখিয়ে দেব। আর যদি না হয় তাহলে আপনারা অ্যাডভান্স, যদি সাইন ইন উইথ গুগল এটা এটাতে ক্লিক করে এইটাতে ক্লিক করে যদি না হয় তাহলে আপনারা এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট দুইটা প্রোভাইড করে তারপর সাইন ইন উইথ গুগলে ক্লিক করতে হবে। তারপর জিমেইল কানেকশন হবে। তো এই ভিডিওতে প্রথমে দেখিয়ে দেব কিভাবে সাইন ইন উইথ গুগলে, যদি আপনার লাক ভালো হয় তাহলে কিভাবে এটি করতে হয়। আর যদি এটা না হয় তাহলে কিভাবে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আমরা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট প্রোভাইড করে কিভাবে কানেকশন তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। জিমেল সেন্ড অ্যান ইমেল মডিউলটা অ্যাড করলাম, তারপর আমরা জিমেল দিয়ে কানেক্ট করার চেষ্টা করব। ক্রিয়েট এ কানেকশনে ক্লিক করুন, তারপর সাইন ইন সাইন ইন উইথ গুগলে ক্লিক করি। তারপর এটা কন্টিনিউ করে দিই। তারপর এইগুলা তারপর এইটা সিলেক্ট অল করে দিই, তারপর কন্টিনিউ। ওকে, জাস্ট গুগল সাইন ইন দিয়ে যদি কানেকশন হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি না হয় তাহলে কিভাবে আপনারা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট দিয়ে কানেকশন তৈরি করবেন সেটা আমরা এখন দেখব। তো একটু পরে আমি দেখিয়ে দেবো কিভাবে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট বের করতে হয় গুগল ক্লাউড কনসোল থেকে, এবং সেটা আপনারা জিমেইলে জিমেইল কানেকশন করার জন্য কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দেব। তো আমাদের জিমেইল কানেকশন, মেক.কম এ জিমেইল কানেকশন করার জন্য আমাদের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট লাগবে জিমেইলের। তো সেটা আমরা কিভাবে পাবো? আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের গুগল ক্লাউড কনসোলে যেতে হবে। গুগল, এখানে যাওয়ার পর আপনি, আমি আমার ফেসটা এই পাশে নিয়ে আসি এবং এটা। ওকে, আপনার যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে এইখানে আপনি এই প্রজেক্টগুলা দেখতে পাবেন। যদি কোনো প্রজেক্ট করা না থাকে তাহলে গুগল ক্লাউডে আসার পর এইখানে ক্লিক করে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। আপনি নিউ প্রজেক্টে ক্লিক করুন, তারপরে এই প্রজেক্টটার নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। মাই প্রজেক্ট to some numbers, okay, 742। দেন তারপর ক্রিয়েটে ক্লিক করুন, সিলেক্ট প্রজেক্টে ক্লিক করুন। 742 এটা আমাদের প্রজেক্টের নাম, মনে রাখতে হবে। ওকে, ওকে, এইটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট, মাই প্রজেক্ট 742। আপনি তারপরে এপিআই অ্যান্ড সার্ভিসে যান, তারপর আপনি লাইব্রেরিতে যান, জিমেইল এপিআই এটা সিলেক্ট করুন। তারপর আপনি জিমেইল এপিআইটাকে ক্লিক করে এটাকে এনেবল করতে হবে। এটাকে এনেবল করুন। ওকে, তারপর আপনি ওথ কনসেন্ট স্ক্রিন এইটাতে ক্লিক করুন, গেট স্টার্টেড। এখানে অ্যাপ নেম লিখুন আপনার, মেক টুফা। আমাদের প্রজেক্টের নাম্বার কি ছিল? 742 এটা লিখলাম। সাপোর্টেড ইমেল, আমি আমার ইমেলটা দিয়ে দিব। তারপরে নেক্সট, এটাতে এক্সটার্নাল সিলেক্ট করুন, তারপরে নেক্সট। এখানে আবার আমি আমার ইমেলটা দিয়ে দিব, তুফাইল আহমেদ তালুকদার at gmail.com, তুফাইল আহমেদ তালুকদার at gmail.com। ওকে, নেক্সট। I agree, then continue, create,
ওকে, auth configuration created, তারপর এইটা ওকে, দেন ব্র্যান্ডিং, make 24742 app logo, app domain, um, add domain। এখানে অথরাইজড ডোমেইনে আমরা make.com এবং integromat.com দিব, integromat.com। ওকে, এটাতে ক্রস করি। ডেভেলপার কন্ট্যাক্ট, আমার ইমেল, তারপর সেভ। তারপর আমরা পরের স্টেপে ব্র্যান্ডিং, তারপর অডিয়েন্সটা চেক করে নেই। এটা পাবলিশ করে দেন, কনফার্ম, পাবলিশ স্ট্যাটাস, পাবলিশ অ্যাপ। ওকে, তারপর ক্লায়েন্টসে যান। ক্লায়েন্টসে যাওয়ার আগে আমরা এখানে ডেটা অ্যাক্সেসে যাব। এখানে অ্যাড অর রিমুভ স্কোপস এটাতে ক্লিক করো। এইটাতে ক্লিক করার পর এখানে আমরা জিমেইল সার্চ করব, জিমেইল, সরি, জিমেইল এপিআই। ওকে, এইটাতে এটা সিলেক্ট করেন, জিমেইল এপিআই সিলেক্ট করেন, মডিফাই, কম্পোজ, তারপর মডিফাই, কম্পোজ, তারপর এইটা র্যান্ডমলি, তারপরে মেটাডাটা, তারপর নেক্সট পেজে যান, স্যান্ড, লেভেলস, এগুলো এনাফ। ওকে, এটা আপডেট করে দেন, কন্টিনিউ, সেভ, ক্রিয়েট ক্লায়েন্টস। ক্লায়েন্টসে যাওয়ার পর ক্রিয়েট ক্লায়েন্টসে ক্লিক করুন। অ্যাপ্লিকেশন টাইপ এখানে ওয়েব, কোথায় গেল, ওয়েব অ্যাপ্লিকেশন। নেম দিয়ে দেন আপনার মতো, 742 কি ছিল আমাদের, 2। ওকে, 742। এইখানে অথরাইজ রিডাইরেক্ট ইউআরআই, এইটা আমি এই লিঙ্কটা দিয়ে দেব। এই এই লিঙ্কটা পেস্ট করতে হবে, integromat.com, make.com এর আগের নাম। এই ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে। What is this note? It may take 5 minutes to a few hours for setting to take up. ওকে, কিছু সময় লাগতে পারে, বাট সমস্যা নেই। ওকে, এখন আমরা এখানে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা পেলাম। তো এইভাবে আপনারা make.com জিমেইলের সাথে কানেক্ট করার জন্য ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেটটা পেতে পারেন। ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেটটা গুগল শিটে কোনো একটা জায়গায় সেফলি স্টোর করে রাখেন, যাতে পরবর্তীতে আমরা make.com-এ ইউজ করতে পারি।